হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরোটা বাজার থেকে শুরু করলাম। চলে গিয়েছিলাম বাজারে, বাজার থেকে একটু চিকেন নিয়েছি আর কিছু সবজি নিয়েছি আর টুকটাক কিছু মশলাও নেওয়ার ছিল, সেগুলোও নিয়ে নিলাম। আর আমি আর পবিত্রদা মিলে গেছিলাম, মানে আমার রুমমেট। ব্লগ করার তো কোনো ইন্টেনশন ছিল না, তবে মনে হলো ব্লগটা করি। তারপর চলে গেছিলাম স্যালনে আবার। তো তারপর একটু কাজ হচ্ছিলো, কাজ হতে হতে অনেকটাই রাত হয়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল। তারপর আর কি একা একাই যাচ্ছিলাম, তখন এই রাস্তায় এই মূর্তিটা দেখলাম। আলিপুরদুয়ারে এই জিনিসটা খুব বাজে লাগে যে রাস্তাঘাটে মূর্তি দেখা যায়, মানে একদম রাস্তায় ফেলে রেখে দেয়। ঠাকুর যদি কেউ ঘরে না রাখতে পারে সেটাকে বিসর্জন দিয়ে দেওয়া যায় বা একটা ভালো জায়গাতেও রাখা যায়, কিন্তু জানি না কেন রাস্তায় এইভাবে রেখে দেয়। যাই হোক, চলে এলাম রুমে। আর ওয়েদারটা খুব মেঘলা মেঘলা ছিল, তোমাদের তো দেখালাম আকাশটা কি কতটা সুন্দর লাগছিল। তো রুমে এসেই দেখছি পবিত্রতার জয়িতাদি এসেছিল আগে, তো ওরা দুজনেই কিন্তু চিকেনটা রান্না করছিল। তো এসে দেখলাম মাসি আলু ভাজা আর ডাল রান্না করেছিল, কারণ হলুদ ছিল না জন্য কাকিমা হলুদ ছাড়াই ডাল রান্না করেছে আর আলু ভাজা করেছে। যাই হোক, আমার তো এসে একদমই ভালো লাগছিল না, তাই আমি প্রথমে একটু দেখলাম নিজেকে, খুব টায়ার্ড লাগছিল। চলে গেলাম ওপরে যাচ্ছিলাম, তারপর আন্টির সাথে একটু দেখা হলো, মানে রুমের ওনার। আন্টির সাথে অনেকদিন ধরে দেখা হয় না, তাই একটু কথা বলে উপরে চলে এলাম। আর দেখো, জানি না কার নজর লেগেছে, আমার পুরো মুখে র্যাশ বেরিয়ে গেছে আর ঠোঁটটাও কীরকমভাবে ফেটেছে, জানি না কার নজর লাগলো। রুমে পৌঁছেই কিন্তু আমার প্রথম কাজটা হলো আমার মাকে কল করা, তাই আমি প্রথমে মাকে কল করে কথা বলছিলাম আর তার সাথে সাথে কাজও করছিলাম। প্রতিদিনের মতন আজকেও ফ্রেশ না হয়ে শুধুমাত্র জামাটা চেঞ্জ করে আগে রুমটা ক্লিন করছিলাম। আর রুমটা ক্লিন করে তারপর গিয়েছিলাম ফ্রেশ হতে। জানি না কেন এরকম হলো, হুট করেই পুরো মুখে র্যাশ বেরিয়ে গেল। এখন তোমরা বলবে হয়তো আমি মেকআপ করি, বাট না, আমি কিন্তু কখনোই মেকআপ করে কোথাও যাই না। এই নর্মালি জাস্ট ফেস ওয়াশ করি, সেটা হচ্ছে অ্যাব্রেটের ফ্রুট ফেস ওয়াশ যেটা, সেটাই ইউজ করি। আর পিলগ্রিমের একটা সিরাম ইউজ করি আর একটা ময়শ্চারাইজার ইউজ করি। এর বাইরে কিন্তু আমি কিচ্ছু ইউজই করি না। আর কাজে যাওয়ার সময় নর্মালি আমি ডট এন্ড কির সানস্ক্রিনটা ইউজ করি, এর বাইরে আমি কোনো কিছু ইউজ করি না। কিন্তু কেন জানি না এরকম হলো, বিষয়টা নিয়ে বড্ড ভয়েও আছি যে অনেক দিন ধরেই, মানে 10-15 দিন ধরে কন্টিনিউ আমার পুরো মুখে এরকম র্যাশ হয়ে আছে। প্রথমে ভেবেছিলাম এটা নর্মাল হয়তো, কিন্তু না, নর্মাল হলে তো এটা কমে যেত, কিন্তু এতদিন ধরে এটা রয়েছে। বড্ড ভয়েও আছি, কেন হচ্ছে বুঝতে পারছি না। তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমায় জানিও। আর কালার করার পর আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলও হচ্ছে। আমি কিন্তু কোনো রকম ব্লিচ কালার করিনি, নর্মাল লরিয়ালের যেটা কালার ইউজ হয় তার উপর প্লেক্স দিয়ে আমি করেছিলাম। এটাতে কিন্তু হেয়ার ফলও হওয়ার কথা না বা হেয়ার ব্রেকেজ হওয়ারও কথা নয়, তারপরেও কেন জানি না। আর আমি শ্যাম্পু মাস্কও ঠিকঠাকই ইউজ করছি, তারপরেও কেন জানি না আমার ব্রেকেজ হচ্ছে বা হেয়ার ফলও হচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না আমার কি হলো, মানে হয়তো ভেতর থেকেই কোনো প্রবলেম হয়েছে, তার জন্যই হয়তো আমার ফেসে হেয়ারে এত প্রবলেম দেখা যাচ্ছে। যাই হোক, দেখি এগুলো কবে ঠিক হয়। আমি ট্রিটমেন্টে আছি, মানে আমি রেগুলার মেনটেন করছি নিজেকে, কিন্তু জানি না কবে ঠিক হবে। তবে ফ্রেশ হয়ে আমার আর ভালো লাগছিল না, আমি একটু ছাদে, মানে বাইরে ব্যালকনিতে গিয়েছিলাম একটু হাওয়া খেতে। তো ওখানে গিয়ে আমি হাওয়া খাচ্ছিলাম। আর আমার পাশের রুমে একটা মেয়ে থাকে, ওনা নেপালি, ও খুব ভালো মোমো বানায়, মাঝে মাঝে আমায় দিয়ে যায় মোমো বানালে। তো আমি ওখানে ওর সাথে একটু গল্প করছিলাম। আর আবহাওয়াটা দেখেছো কত সুন্দর, তাই না? এখানকার আলিপুরের ওয়েদার জাস্ট ওয়াও। যারা আলিপুরে থাকে তারাই জানে এখানকার ওয়েদার ঠিক কীরকম। তো তারপর চলে এসেছিলাম রুমে, আর এসে দেখি 11:30 প্রায় বাজে। তারপর চলে গেছিলাম নিচে খেতে। তো আমি আগে ওদেরকে ফোন করলাম যে ওরা রান্না কত দূর, বললো হয়েই এসছে। তারপর আমি নিচেই চলে গেছিলাম। নিচে গিয়েই দেখি যে চিকেনটা হয়েছে, বাট চিকেন আজকে কিন্তু ঝোল হয়নি, চিকেন জাস্ট কষা হয়েছে। তো আর কি, আমি হলো ভাত বেড়ে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, আর যেগুলো হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর আমাদের চিকেন ফ্রাই। চিকেনটা ফ্রাই হলেও আমাদের কিন্তু সবসময় চিকেন কিন্তু পবিত্র দাই বানায়, কারণ ওর চিকেন জাস্ট ওয়াও হয়। আমাদের কেউ চিকেন বানায় না, ইভেন আমাদের রান্নার মাসি আছে, আমরা কিন্তু তাকে দিয়েও কখনো চিকেন রান্না করাই না। আর আমরা এতজন আছি, 4 জন থাকি টোটাল, কেউ চিকেন রান্না করে না, আমরা সব রেডি করে দিই। চিকেন কিন্তু সবসময় পবিত্র দাই রান্না করে। তো খেয়ে নিয়েছিলাম রাতে, তারপর হচ্ছে আমার গলাতেও একটু লেগে গেছিলো, আর খেতে নিয়ে না ঠোঁটে বড্ড ঝালও লাগছিল। তো আমি তারপর আর কিছু ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা এতটুকু। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।